সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো এই জাস্ট ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে। আজ অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে। আজ এখন বাজে প্রায় হচ্ছে তোমার ওই 8:30 9টা সামথিং বাজে। বাইরে শুধু একবার দেখো, মানে একদম মানে সেই সেই আমাদের যেরকম সেই রিং লাইট থেকে যেরকম সে একদম ফুল পাওয়ারে যেরকম লাইট ফোর্স পড়ে, ঠিক সেই রকম লেভেলের আজকে তোমার রোদ্দুরটা বাইরে পড়েছে। আজ আমার ব্যাংকে যাওয়ার কথা ছিল, কাল রাত্রিরে শুনছিলাম, বাট জানি না কী হবে, হয়তো যাওয়া হবে, কারণ সাইবার ক্যাফেতে অনেকবার চেষ্টা করা হয়েছিল। কাল রাত্রিরে আমার ওটিপি পাঠিয়েছিল ওই অ্যারাউন্ড 11:30 12টা নাগাদ সামথিং। তো আমাকে কি বলে ডিবিটি লিঙ্ক করানোর জন্য, বাট আনফর্চুনেটলি সেটা আমার হয়নি। তার কারণ হচ্ছে আমার ব্যাংক তো খুব ভালো, তো সেই জন্য আমাকে করতে দেয়নি তারা। তো সেই জন্য আমি তাকে বললাম যে দাদা 3-4বার মানুষটা খেটেছে, আমি বললাম যে দাদা হবে না, ছেড়ে দাও, ঠিক আছে। তো বলার পর সে আর বললো যে ঠিক আছে, তুমি তাহলে যেভাবে করতে পারো তাহলে সেভাবেই করো বলে ও আর কোনো করেনি। লাস্টে আজ আই থিঙ্ক দেখা যাক, যদি যাওয়া হয় হবে, হলে নিশ্চয়ই ওটা আপডেট করে নিয়ে আসবো। তো চলো, আপাতত এখন ঘরে বসে রয়েছি। আজ একটু বারান্দার দিকে যাওয়ার একটু মুড হচ্ছে আমার। তো চলো বারান্দায় যাওয়া যাক। অনেক দিন আমি বারান্দায় যাইনি, তোমরাও দেখেছো আমার কিছু ভিডিওতে ব্যাকে। তো চলো বন্ধুরা, আজকে একটু বারান্দায় গিয়ে কথা বলি তোমাদের সঙ্গে। সো ফাইনালি আমি বারান্দায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ বেশ মানে চড়া রোদ উঠেছে আজকে। মানে তোমরা শুধু একবার বাইরের ওয়েদারটা দেখো, পুরো একদম নীল আকাশ দেখো, মানে পুরো একদম মানে কিছু বলার নেই আমার। দেখতে পাচ্ছ পুরো একদম খাঁ করছে রোদ ভাই। রাস্তা পুরো শুকনো খটখটে একদম হয়ে রয়েছে, ঠিক আছে। বাট একটুখানি হালকা করে বৃষ্টি চাই গাইজ। বৃষ্টিটা পাওয়া গেলে বেশ একটু শান্তি পাবো। প্রচণ্ড পরিমাণে কী বলে রোদ উঠেছে। আপাতত এখন কিছুক্ষণ এইভাবেই বসবো। আমার মাকে বলেছি একটু চা দিয়ে যাও, চা খাবো। চা খেয়ে একটু ওয়ার্ম আপ করে নেওয়া যাক, ঠিক আছে। কালকের ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছো আমি প্রজেক্টগুলো বানাচ্ছিলাম বোনের সঙ্গে, বাট এখনও অবধি কমপ্লিট হয়ে ওঠেনি। হবে, একটু সময় লাগবে, হয়ে যাবে আবার। আপাতত ও এখন মানে কি যেন বলে, ও এমনি নিজের স্টাডি কমপ্লিট করছে, ওর টিচার আসবে কিছুক্ষণ পর। তো চলো আমি দেখি আমার মাকে ডাকি, ডেকে একটু চাটা খাই, খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো। তো চলো গাইজ, দেখো আমার চা এসে গেছে, চা খাই এখন, ঠিক আছে। বারান্দায় বন্ধুরা গিয়ে বসেছিলাম আমি, বাট প্রবলেম হচ্ছে এটা এত মানে বনবন করে ঘুরছে বলতাগুলো কানের পাশে। তোমরা হয়তো ভিডিওতে আমার নোটিস করেছো কি করনি আমি জানি না, ঠিক আছে। তো এটাই হয়েছে মেন প্রবলেম। আমার ইচ্ছা হচ্ছিলাম একটু অনেকক্ষণ একটুখানি পারলে, আমারও তো নিজের ভালো লাগে, সারাক্ষণ ঘরে বসে থাকতে কারই ভালো লাগে, তাই না। তার কারণ আজ প্রায় কতদিন হতে চললো বলো তোমরা, প্রায় হতে চললো 1.5 মাস 2 মাসের কাছাকাছি হতে চললো আমি ঘরে রয়েছি। যে ছেলে মানে ঘরেতে শুধু আসতো 4 ঘন্টা ঘুমানোর জন্য, সেই ছেলে এখন সারাক্ষণ ঘরেতেই রয়েছে। কপাল, এই দেখো আবার ঘুরছে, ঠিক আছে। এই ভয়েতে আমি মানে যাচ্ছি না, কি দরকার আছে বেকার। চোখে মুখে গালে কামড়ে দিল সেট করে। একবার আমাকে ভীমরুল কামড়ে দিয়েছিল, তার কারণ আমি ঘর থেকে বেরিয়ে ঘরের পাশে একটা ছোট্ট গার্ডেন টাইপের ছিল এই সাইডে, তো সেইখানে আমি একটু ফুল তুলতে গেছিলাম ওই তোমার সকালবেলার টাইমে। তো আমার পায়েতে যে পাটা ভেঙে গেছে, ঠিক সেই পায়েতেই আমাকে একটা ভীমরুল কামড়ে দিয়েছিল। তো সেই জন্য তারপর থেকে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। এর আগে এরকম একটা বলতে চাক, আমাদের যে ঘরেতে ওই গেছিলাম কালকে তোমরা দেখেছো, ওটা আমার আরেকটা ঘর। ওই ঘরের আমাদের বাইরে যে ভেন্টিলেশনটা রয়েছে এসি, তার তলাতে দিয়েছিল। তো ওটা আমার তারপর বাবা খুলে নিয়েছিল, বাট এটাকে এখনও খোলেনি। তোমরা তো আগের ভিডিও না তার আগের ভিডিও সামথিং তোমরাও দেখেছো যে কী লেভেলের বড় হয়েছে জিনিসটা, মানে এক্সট্রিম লেভেলের বড় হয়ে গেছে।
এতটাই বড় হয়েছে বলার কথা নয়, ওই জন্যই খুব একটা আমি তাও মাকে অ্যাভয়েড করতে বলি যে প্লিজ বারান্দাটাকে তোমরা খুলো না, খুললে প্রবলেম হবে। তো যাই হোক, ওইসব কথা রইলো। আমি কাল পরশু ফেসবুকের কিছু ভিডিওতে নোটিস করেছি, মানে কিছু মানে রাইডার রয়েছে যারা র্যাপিডো করে, আমি তাদের কিছু ভিডিওতে আমি একটা জিনিস নোটিস করলাম, তোমাদেরকেও বলি। দেখলাম র্যাপিডোতে কীরকম একটা টাইপের সিস্টেম বানিয়ে দিয়েছে যে কাস্টমার যত খুশি ক্যান্সেল করতে পারবে, তুমি ক্যান্সেল করতে পারবে না, তুমি যদি ক্যান্সেল করো 200 টাকা নাকি ফাইন আছে, কী সব হাবড়ি জাবড়ি নিয়ম করেছে ভাই, কে জানে। মানে আমি ধরো ভুলবশত কোনো রাইড মানে হট করে টাচও হয়ে গেল, তারপর যদি আমি রাইডটা ক্যান্সেল করতে যাই তার জন্য আমায় 200 টাকা দিতে হয়। ভাই কী যে নিয়ম চালু করছে ভগবান জানে, মানে কি অতিরিক্ত রাইডার বেড়ে গেছে বলে? কিন্তু আমার তো সেটা মনে হয় না, কারণ অনেক রাইডার আছে, আমি সব রাইডারদেরকে বলবো না, বহুত রাইডার এমন কিছু আছে যারা মানে প্রচণ্ড এক্সট্রা চার্জ করে কাস্টমারদের থেকে। কারণ আমি যতদিন র্যাপিডো করেছি, আমি কাস্টমারদের থেকে একটা সিঙ্গেল অ্যামাউন্ট বেশি চাইতাম, যেটা হতো সেটাই দিত। হ্যাঁ, কাস্টমার যদি নিজে খুশি হয়ে কিছু দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি নিজে থেকে কখনোই কোনো কাস্টমারের থেকে বেশি অ্যামাউন্ট চাইতাম না। হয়তো সেই কারণেই বা কিছু হয়তো চিন্তা ভাবনা করেই তারা হয়তো এই সিস্টেমটাকে চালু করেছে, বাট আমি তো আর জানি না। তো আপাতত আমার তো এখন বাইক চালাতে চালাতে মিনিমাম ধরে রাখো এখনও 4-5 মাস, কারণ আমি চাইছি আমার পায়ে প্লেটটা খুলে যাক, তারপর আমি আবার মানে র্যাপিডো উবের যদি করতে ইচ্ছা হয় করবো, বাট তার আগে আমি করার আমার কোনো ইচ্ছা নেই। কারণ রাস্তাঘাটের ব্যাপার, কোনো যদি 19-20 কিছু একটা ঠুকো ঠাকা লেগে যায়, পুরো চিচিং ফাঁক হয়ে যাবে, সেই কারণে করতে চাইছি না। তো চলো বন্ধুরা, আপাতত এখন চাটা খাই, চাটা খেয়ে দেন একটু ব্রেকফাস্ট যদি করা যায়, আজ অনেকটা তাড়াতাড়ি উঠেছি, ঠিক আছে? তো চলো আমার মা যে কি ব্রেকফাস্ট বানিয়েছে আমার জন্য একটু দেখা যাক। চা তো খাচ্ছিলাম, খেতে খেতে আমার মা এই জাস্ট দিয়ে চলে গেল। তার কারণ এই যে আমার মা আমাকে একটু ডিম টোস্ট দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজ একটু আমার মায়ের কোথাও যাবে মনে হয় আমার মা সামথিং, সেই কারণে আমার মায়ের একটু তাড়া আছে, সেই জন্য খুব বেশ গরম আছে, পরে খাবো থাক। তো ওই কারণে আমার মা মানে একটু তাড়াহুড়ো করছে, কিছু মনে হয় পোস্ট অফিস সামথিং আমার মা যাবে, সেই জন্য আমার মায়ের একটু হচ্ছে স্বাভাবিক। মানে এখন আমার মানে অনেকটা পরিমাণে আমার মায়ের খাটুনিটা বেড়ে গেছে আমার জন্য, যেহেতু আমি ঘরেতে বিছানায় রয়েছি, মানে খাবার দাবার এই করে বা ওষুধপালার দিক থেকে বা যে কোনো দিক থেকে একটু টাইম মেনটেন করার তো ব্যাপার আছে। তো সেই দিক থেকে একটু আমার মায়ের খাটুনিটা বেড়ে গেছে, আর কিছু করার নেই বন্ধুরা। কপালে ছিল অ্যাক্সিডেন্টটা, তার কারণ আমি আমার R15 গাড়িটা নিয়ে গত 4 বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি, আমার এই রকম লেভেলের এক্সট্রিম লেভেলের অ্যাক্সিডেন্ট আমার এর আগে কখনোই হয়নি। এই রকম অ্যাক্সিডেন্ট আমার প্রথমবারই হয়েছে। আমার যতটুকু মনে হয় যে আমার এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কারণ এই অ্যাক্সিডেন্টটা যেমনই আমার মুহূর্তে হয়েছে, তখন আমি কোনো রকমভাবে মানে কীরমভাবে বোঝাবো তোমাদের, আমি ব্রেক টিপতে পারিনি, ঠিক আছে? আমার তো এই দিক থেকে একটা জাস্ট একটা কীরম বলবো, একটা নখের টাইপের এরম হালকা ঠেকিয়ে দিয়ে জাস্ট বেরিয়ে চলে গেছে। কারণ আমি R15 নিয়ে এর আগে অনেক জায়গায় ঘুরেছি, বেরিয়েছি, আমার মাসির বাড়িও গেছি, বাট আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর ওর ব্রেক সিস্টেমও খুবই ভালো, আমার এমনও মনে হয় যে গাড়ি 70-80-তে ঠেকিয়ে দিয়েছি, সাডেন ব্রেক টিপেছি, দুটো ব্রেক একসঙ্গে আমার পুরো গাড়ি একদম স্টেবলভাবে দাঁড় করিয়ে দিয়েছে। মানে এতটাই সুন্দর ওই গাড়ির তোমার ব্রেক সিস্টেমটা। ABS সিস্টেমটা তো জাস্ট অসাম বলার নয়, কিন্তু এই গাড়ি অনেকবারই এরকম হয়েছে যে ব্রেক আমি মারার পর আমার গাড়ি কিন্তু স্কিড হয়ে গেছে। কিন্তু এই গাড়ির একটা জিনিস যদি আমার খুব পছন্দ হয়ে থাকে, সেটা হচ্ছে এই গাড়ির মাইলেজ। সাডেন আমি এই গাড়িটাকে এমনইভাবে মানে ছোটাতাম যে আমার এই গাড়িটার কি বলবো তোমাদের, মানে আমি যখন আমার পা ঠিক হয়েছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার এই গাড়িটার কি বলবো 80 মাইলেজ নিয়ে যেতাম, আমি 80 মাইলেজ নিয়ে যেতাম, ইকো মুডে চালাতাম, ঠিক আছে? এমন হয়েছে যে আমি ইকো মুডেতে দীঘা নিয়ে গেছি, হ্যাঁ সরি দীঘা নিয়ে গেছি আমি ইকো মুডে চালিয়ে,
ঠিক আছে, 1000 টাকার তেল তুলে গাড়িটাকে আমি দীঘায় নিয়ে গেছি, দীঘাতে ঘুরেছি, প্লাস বাড়ি এসছি, প্লাস আমি ওটা নিয়ে মানে যতটুকু তেল ছিল সেটা নিয়ে 2 দিন র্যাপিডোও করেছি। তারপরে আমি আবার তেল তুলেছি, মানে ভাবতে পারছো যে কী লেভেলের কতটা সুন্দর ওর তেল সার্ভিস। ঠিক আছে, বাট মেনটেনেন্সের ওপরেও একটু ধ্যান দিতে হবে। গাড়িটা তোমাকে এত ভালো সার্ভিস দিচ্ছে, তো তুমিও নিশ্চয়ই তাকে একটু খুব ভালো সার্ভিস দিতে তোমারও ইচ্ছা করবে, না হলে তো আর তুমি সেটা করে উঠতে পারবে না। তো ওভারঅল অলওয়েজ পারফরমেন্স অবশ্যই গুড, বলবো না। SP 125 পারফরমেন্স ভাই এখন তো আমার বাবা চালাচ্ছে, মানে কি বলবো, যেরকম কালকে একটু বাবা R15টাকে বার করে স্টার্ট দিল, না বেরিয়েও ছিল, হাওয়া দিতে নিয়ে গেছে, সামনের ফ্রন্টে হাওয়া ছিল না, সেই কারণে একটু হাওয়াও দিতে নিয়ে গেল। আর ওই গাড়িগুলোকে তো এমনি তো বারই করে। তো চলো বন্ধুরা, কথা অনেক হলো, আশা করছি এখন আমার ডিম টোস্ট ঠান্ডা হয়ে গেছে। ওকে, একটু ডিম টোস্ট খাই, খেয়ে দিয়ে নিয়ে যদি আমি দেখি ওই ঘরে যেতে পারছি অবশ্যই যাব। আর মনে হয় না, এখন আমার বোনের মনে হয় ক্লাস চলছে সামথিং, সেই কারণে হয়তো আমি এখন ওই ঘরে যেতে পারবো না। ওই ঘরে এখন যাওয়ার চান্স একটু কম আছে, ওর কি টিচার আসবে। তাও একবার আমার একটু বাথরুম করার রয়েছে, চলো একটু আপাতত ব্রেকফাস্ট করে নিই, করে একটু বাথরুম করে আসছি। সো এই জাস্ট একটু ওয়াশরুম গেছিলাম, ওয়াশরুম থেকে গিয়ে একটু ফ্রেশ হয়ে এলাম। ঠিক আছে, এখন রয়েছি বসে, কিন্তু ভালো লাগছে না, একা বসে রয়েছি। আমার মা মনে হয় বেরিয়েছে, কি বেরোয়নি, কটা বাজে, 10টা বাজে, এখনও পর্যন্ত আমার মা বেরোয়নি। আজ মনে হয় আমার একটু চান খাওয়া করতে হতেও পারে, নাও হতে পারে ভাই। ঠিক আছে, হয়তো একটু গাইজ লেট হতে পারে। ঠিক আছে, রোজের একটা আকর্ষণ থাকে যে কাল একটা মা মেনু বানিয়েছে, আজ আবার আমার মা কি নতুন মেনু বানাবে। ঠিক আছে, তো ফাঁকা টাইম এখন বসে রয়েছি। তো সব ভাই বোনেদের কাছে বা আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছে সবার কাছে একটাই রিকোয়েস্ট, ঠিক আছে, প্লিজ আমার চ্যানেলটাকে সবাই একটু দেখো, অবশ্যই একটু সাপোর্ট করো গাইস। ঠিক আছে, এটাই, এই ছোটো ভাইটার তোমাদের কাছ থেকে আর কিছু চায় না। ঠিক আছে, আমি পার ডে ভিডিও ডালি, প্রতিদিন আমি ভিডিও পোস্ট করি। ঠিক আছে, সো গাইস প্লিজ আমাকে একটু সাপোর্ট তোমরা করো। ঠিক আছে, আর আমি যখন তোমার অপারেশন আমার আবার হবে, সেই 3-4 দিন বাদ দিয়ে, ঠিক আছে, আমার কিন্তু প্রতিদিন পার ডে এখন ভিডিও আসবে। ঠিক আছে, ওই 3-4 দিন যেহেতু ওখানে থাকবো, তো ওখানে তো আমি আর নিশ্চয়ই ভিডিও বানাতে পারবো না, আমার কাছে ফোনও থাকবে না। তো সেই দিক থেকে তোমাদের কাছে অবশ্যই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার একটু তোমরা সাপোর্ট করে দিও। ঠিক আছে, 3-4 দিন পর আবার যখন আমি বাড়ি চলে আসবো, ঠিক আছে, তখন আমি আবার ভিডিও দেবো। সেই দিন আসতে বন্ধুরা এখন অনেক দেরি আছে। ঠিক আছে, সেই দিন আসতে এখনও মিনিমাম দুর্গা পুজো হতে পারে বা দুর্গা পুজো বাদও হতে পারে। তো সেই দিক থেকে এতটুকুই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো চলো, এখন আপাতত বসে রয়েছি, এখন কিছু কাজ নেই, দিকে একটু যদি পাবজি খেলতে ইচ্ছা করে খেলবো, তারপর একেবারে চান টান করে আবার তোমাদের সাথে আমি দেখা করছি। ঠিক আছে, তো এই জাস্ট বন্ধুরা আমি চান করলাম। ঠিক আছে, এক্সট্রিম লেভেলের গরম পড়েছে, মানে কিছু বলার নেই। আমি যে চান করে এখন বসে রয়েছি, মনে হচ্ছে আর একবার মানে প্রায় 2 মাসের কাছাকাছি হতে চললো আমি বাথরুমে গিয়ে তো চান করতে পারি না, তার কারণ জানোই পায়ের জন্য। প্লাস্টার খোলার পর আশা করছি তখন, তখন তো অবশ্যই যেতে পারবো, পুরো পায়ে পুরো এটা করে দেবে। সেদিন আমি 1 ঘন্টা ধরে চান করব সেদিন। ঠিক আছে, সেদিন আমি 1 ঘন্টা ধরেই চান করব। তো যাই হোক, আপাতত এখন চান টান করে বসে রয়েছি। আমার মা আর বোন যাবে স্কুলে, মানে এই এক্সট্রিম লেভেলের গরমেতে এখন কলকাতায় আমার বোনের যেহেতু স্কুল, তো সেইখানে আমার মা আর বোন এখন যাবে। আমি এখন ঘরে বসে রয়েছি, ওই 3টা সামথিং নাগাদ আমার বাবা আসবে। তো এখন আপাতত বসবো আমি কিছুক্ষণ, বসার পর আমি মাকে বলেছি যে তুমি ওই ঘরেতে, যেহেতু মা নেই তো খাবার দাবার এই ঘরে নিয়ে আসার পর সেগুলো তো মানে রান্নাঘরেও রাখতে যাওয়ার একটা ব্যাপার থাকে, ধোয়ার ব্যাপার থাকে, তো সেটা তো আমি পারবো না, তার কারণ আমি ধরবোটা কি আর নিয়ে যাবোটাই বা কি। ঠিক আছে, তার কারণ এক পায়ে তো আমি আর এই জিনিসটা 2 হাতে ধরতে হয়, আমি পারবো না করতে। সেই কারণে আমি আমার মাকে বলেছি যে তুমি ওই ঘরেতে সব মানে টেবিলেতে রেখে দিয়ে যাও,
আমি এখন কিছুক্ষণ এই জাস্ট চান টান করলাম, একটু মাথার চুল টুল শুকিয়ে নিই, দেন তারপর আমি ওই ঘরে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো বন্ধুরা, আপাতত কিছুক্ষণ একটু বসি এই ঘরে, বসা হয়ে গেলে দেন তারপর ওই ঘরে যাব, গিয়ে দেখি আজকে আমার মা আবার কি মেনু বানিয়েছে। আজ আমার মায়ের খুব মানে একটু দেরি মানে হয়ে গেছে, তখন আমার মা যাবে, সে কারণে যা আছে ঠিক আছে, অত কোনো সেরকম কিছু ব্যাপার নয়। তো চলো বন্ধুরা, আপাতত বসি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি যে আমার মা আজকে কী মেনু বানালো। চলো। সো বন্ধুরা, ওই ঘর থেকে এই জাস্ট 15-20 মিনিট আগে আমার মা আর আমার বোন বেরোলো। মানে এক্সট্রিম লেভেলের বাইরে গরম পড়েছে, মানে কিছু বলার নেই, এতটাই লেভেলের গরমটা পড়েছে। তো আমার বাবাও ফোন করে জিজ্ঞাসা করছিল যে এত গরমের মধ্যে গেছে। বলেছি এটা ছাতা নিয়ে যাও, পারলে রাস্তায় ঠান্ডা পান্ডা পেলে আখের রস বা কোল্ড ড্রিঙ্কস দেখতে পেলে নিশ্চয়ই খেয়ে নিও, কারণ এক্সট্রিম লেভেলের গরম পড়েছে। আমি ঘরের মধ্যে থেকেও বুঝতে পারছি যে কতটা গরম পড়েছে। তা যাই হোক, এই যে আমার মা দেখতেই পাচ্ছ, এই যে আমার জন্য এখানে প্লেটে এই যে ভাত বেড়ে রেখে দিয়ে গেছে। তো এখানেতে ভাত রয়েছে, এখানে কি চিংড়ি সামথিং কিছু রয়েছে, আর এখানে কি আছে, ও আচ্ছা এখানে মাংস রয়েছে। তো চলো আপাতত একটু মাংস তুলে নিই, মাংস তুলে নিয়ে খাই আস্তে আস্তে। আমার মা থাকলে গুছিয়ে দেয়, অবশ্য মা নেই, কিছু করার নেই। তো আমার খাবারের প্লেট রেডি, আস্তে আস্তে আমি এখন খাই। বন্ধুরা, তোমরাও যারা এখনও লাঞ্চ করোনি, লাঞ্চ করে নাও, ঠিক আছে? এক্সট্রিম লেভেলের গরম পড়েছে, খেয়ে দিয়ে একটু ওই ঘরে গিয়ে আমি একটু রেস্ট নেবো, এসিটা চালিয়ে দেখি তারপর মা কত তাড়াতাড়ি আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপাতত খেয়ে নিই একটু রেস্ট নেবো, তারপর আবার বিকালে দেখা হচ্ছে। সো এই জাস্ট কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, মানে একটু হালকা মনে হচ্ছে আমার যতদূর সম্ভব, হ্যাঁ বাইরে হালকা বৃষ্টি হয়েছে, বাট আমি খুলতে চাইছি না, কারণ খুললে এখন মশা ভর্তি হয়ে যাবে ঘরের মধ্যে। আমি একটু শুয়েছিলাম তো ভুলভাল মুভমেন্ট করার কারণে আমার পাটায় মনে হচ্ছে একটু লেগে গেছে, ঠিক আছে? ওই জন্য এখন পাটাকে একদম এরকম সোজা, দেখো তোমরাও দেখো, এরকম স্ট্রেট করে একদম রেখে দিয়েছি। কোনোভাবে ভুলভাল মুভমেন্টের কারণে কিছু একটা প্রবলেম হয়েছে, এখন হালকা বেশি আমি নাড়াচ্ছি না পাটায়। তারপর তো কটা বাজে তখন, ওই 2:30-3টে নাগাদ সামথিং মনে আমার মা আর বোন, ওই আমার বোনের স্কুলে গেছিলো, তো সেখান থেকে ওরা সব ফিরে টিরে এলো, এসে তারপর মানে আমি তো ঘর থেকে খেয়ে চলে এসেছিলাম, তোমরা তো দেখেইছো, ঠিক আছে? স্বাভাবিকভাবে একটু আমি বাথরুম ওয়াশরুম যেতে পারি বা খেতে পারি বলেই ওরা মাঝে মধ্যে এখন বেরোয়, নাহলে সেটা মানে আগে একদমই বেরোতে পারতো না। এখন তাও সেটা একটু হলে মানে কি বলবো, মানে পেরেছে যাকে বলে, আগে একদমই পারতো না। আমার পাটা তাও একটু আমি স্টেবল হয়েছি, সেই কারণেই তারা যায়। তারপর দেখছি দুর্গাপুজোর টাইমে তো মানে ইচ্ছা রয়েছে নাসিক যাব, আমার বোনের একটু পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে, যদি যাই অনেকটাই হবে। আমি তো এই বছর আমার মানে গল্প, এই বছর আমাকে মানে সবাই রাস্তার থেকে বেশি ঘরে দেখতে পাবে, বাট যারা আমার সাবস্ক্রাইবার্স রয়েছে তাদের সাথে আমার রোজ কথা হবে, রোজ পার ডে। একমাত্র অপারেশন যখন যাব তখন 2-3 দিন ওখানে হবে, ব্যাস। ওটা বাদ দিয়ে পার্টিকুলার তাদের সাথে আমার এখানেই কথা হবে গাইস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমাদের সাথে মানে আমার সাথে তোমরা রোজই প্রায় জুড়ে গেছো যাকে বলে, আমার রোজ পা একটু একটু করে ঠিক হচ্ছে, তাদের সাথে তোমরাও রোজ আমার কথা জানতে পারছো। তো অবশ্যই আমার কথা জানার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিই, কাল আবারও চলে আসবো একটা নতুন মিনি ভ্লগ নিয়ে গাইস। আজকের মতো টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।